হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতে তো তোমরা দেখলেই যে আমরা অমৃতসরে পৌঁছে গেছি, আর এই হচ্ছে আমাদের হোটেল RC রেসিডেন্সি। তো আজকের দিনটা আমরা এই হোটেলেই থাকবো, আজকের রাতটা, আর কাল সকালে আমরা অন্য হোটেলে চলে যাব। তো তোমাদের তো আগেই বলেছি যে আমরা একদিন আগেই চলে এসেছি, তো তাই আর কি ট্যুর এজেন্সি আমাদের এই হোটেলটার আর কি ব্যবস্থা করে দিয়েছে, আর ওখানে মানে পরের দিন থেকে অন্য হোটেলে। তো এখন রিসেপশানে কথাবার্তা চলছে, আর দেখো আমাদের রুমও কিন্তু দিয়ে দিয়েছে। তো চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। প্রথমে ঢুকতেই দেখো একটা টিভি ক্যাবিনেট আছে, আর এদিকে দুটো ড্রয়ার আছে, আর তো একটাই আর কি খুলে দেখালাম, আর তার পাশেই আছে একটা মিরর। তো এই যে আমার ফুল লুক। আর এই হচ্ছে টয়লেটটা, মানে এটা টয়লেটটাও আর কি খুব সুন্দর পরিষ্কার ছিল। তো এদিকে আছে একটা ওয়ার্ড্রপ, আর এদিকে আছে বেডের পাশে আছে বেড সাইড টেবিল, আর এদিকে আছে এসি। তো এই হোটেলে আমাদের 3টে রুম নেওয়া হয়েছে আর কি, সবাই মিলে আর কি মিলিয়ে মিশিয়ে থাকা যাবে। তো তারপরে দেখো আমরা আজকে গোল্ডেন টেম্পলে এসেছি। আজকে একদিন আগে চলে এসেছি বলে আর কি আমরা আজকেই ঘুরে নিলাম গোল্ডেন টেম্পল। তো এই হচ্ছে মোহন সিং গেট। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মোহন সিং গেট। তো এখান থেকে আমরা এবার ভিতরে যাব। আর হ্যাঁ, আমাদের হোটেল থেকে কিন্তু আমরা অটো করে এসেছি। বেশি দূরের রাস্তা নয়, 15 মিনিটের মতো লাগছে। তো এখানে মোটামুটি ঠান্ডা ছিল, বেশি ঠান্ডাও ছিল না। আর চারিদিকে শুধুমাত্র পাঞ্জাবি স্যুটের দোকান, পাঞ্জাব যেহেতু পাঞ্জাবি ড্রেসেরই দোকান আছে, জুতির দোকান আছে, অনেক কিছু দোকান আছে। আর এই হচ্ছে গোল্ডেন টেম্পলের বাইরেটা। তো আসল মন্দির কিন্তু ভিতরে আছে জলের মাঝখানে। আর এখানে আমাদের জুতো রেখে ভিতরে যেতে হবে, ফোন ভিতরে নিয়ে যাওয়া যাবে। আর এখানে শুধু জুতোটা আর কি জমা দিতে হবে। তো এখানে আমরা কয়েকটা ফটোও তুলে নিলাম। আর ফাইনালি দেখো আমরা ভিতরে চলেও এসেছি। তো ওই হচ্ছে গোল্ডেন টেম্পল, দেখতেই পাচ্ছ। আর এখানে তো তোমরা সবাই জানো যে মেয়েদের মাথায় ওড়না দিতে হয় আর ছেলেদের রুমাল বাঁধতে হয়, খালি মাথায় আর কি এখানে আসা যায় না। আর প্রচণ্ড ভিড়ও ছিল, আর যাদের মাথা থেকে আর কি ওড়না সরে যাচ্ছিল তাদেরকে কিন্তু খুবই বকাবকি করছিল, কারণ একটুও ওড়না সরলে হবে না। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা গোল্ডেন টেম্পল। তো তোমরা ভিউটা এনজয় করো। মন্দিরের চারিপাশে যে আর কি পুকুরটা আছে, ওই পুকুরে আর কি এই রকম মাছ দেখা যাচ্ছে, মানে রঙিন অনেক রকমের মাছ আছে। আর এই পুকুরটার নাম হলো অমৃত সরোবর। তো কত সুন্দর সুন্দর মাছ খেলা করছে দেখো। আর মাছেদের খাবারও কিন্তু বিক্রি হচ্ছে, তো যে কেউ চাইলে আর কি মাছেদের খাবারও খাওয়াতে পারে। আর ওইটা হচ্ছে ভিতরে যাবার রাস্তা। তো আমরা আজকে ভিতরে ঢুকিনি, কালও আসার কথা আছে সবার সঙ্গে, মানে বাদবাকি টিম যারা আসবে তাদের সঙ্গে আর কি আমরা কাল ভিতরে যাব। আর ভিতরে যাওয়ার না প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড় ভিতরে যাবার। এখন মানে আমরা ভিতরে গেলাম না। আর মন্দিরের ভিতরেই আছে একটা লঙ্গরখানা, ওখানে আর কি ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমরা সেখানেও আর কি গিয়েছিলাম, মানে আমরা আর কি প্রসাদ একটু খেয়েওছি। আর ওখানে গিয়ে আর কি আমরা ভিডিও কোনো করতে পারিনি, কারণ ভিডিও করলে যদি বকাবকি করে, তাই আর ভিডিও করিনি।
এবার হচ্ছে আমরা বেরিয়ে যাব, কারণ অনেক জার্নি হয়ে গেছে, এখানে এসেছি তার জার্নি। তো এটা হচ্ছে মন্দিরের প্রসাদ। তোমাদের বললামই যে আমরা পরের দিন আর কি মন্দিরের ভিতরে যাব, আর এই ভিডিওটা আমি ওটার সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সুজির হালুয়া দিয়েছে আর কি। তো ওখান থেকে তো আমরা বেরিয়ে পড়েছি। এখন বেজে গেছে হচ্ছে রাত 10টা, সাড়ে 10টার মতো। আর চারিদিকে দেখো রাস্তাঘাটে কিন্তু কেউ নেই। আর সবাই আর কি বলছিল যে ফোনটা আর কি মোবাইলটা সাবধানে রাখতে, মোবাইল পার্স এগুলো সব আর কি সাবধানে রাখতে, কারণ এখানে প্রচণ্ড চুরি হয়। তো তাই জন্যই আর কি আমরা আর বেশি রাত করলাম না, এখান থেকে টোটো ধরে বা অটো ধরে আমরা সোজা হোটেলে চলে যাব। তো হোটেলে এসে দেখো আমরা ডিনার সেরে নিলাম, রুটি আর মিক্স সবজি ছিল ওটা। আর তো ভিডিওটি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।